সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, বাবার প্রতি তাদের কোনো দাবি নাই, বাবার জন্য তারা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার বাবা এত সম্পদ জমিনের মধ্যে রাখা আজকে কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ, আল্লাহ আমার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তান দোয়া করবে। এই জন্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার সম্পদের মালিক হইলা তুমি, যা খাইলাই সম্পদের মালিক হইলা তুমি, আর যা তুমি ব্যবহার করলা, এই যে জামাটা ব্যবহার করতেছি এই জামাটা হচ্ছে আমার। এই জামাটা কার? প্রত্যেকের শরীরের মধ্যে যা জামা আছে এই জামাটা যাত্রার, যা তুমি ব্যবহার করলা, যা তুমি ব্যবহার করিয়া পুরাতন করলা, এই সম্পদের মালিক হচ্ছ তুমি। এই দুইটা সম্পদের মালিক তুমি। এক নাম্বার যা খাইলা এই সম্পদের মালিক তুমি, দুই নাম্বার যা ব্যবহার করিয়া পুরাতন করলা এই সম্পদের মালিক হচ্ছে তুমি, আর তিন নাম্বার হচ্ছে যা তুমি দান সদকা করলা এইটা আল্লাহ তাআলার ব্যাংকে জমা হয়ে থাকবে, কবরে যাওয়ার পরে তুমি সেই সম্পদের মালিক হইবা। এছাড়া তুমি 10টা বিল্ডিং বানাইছ, 20টা বিল্ডিং বানাইছ, এই সম্পদের মালিক তুমি না। 10টা দোকানের মালিক ওই সম্পদের মালিক তুমি না। কানির কানি জমিনের মালিক এই সম্পদের মালিক তুমি না। মানুষ কয় সম্পদের মালিক? 3 সম্পদের মালিক মানুষ। এই 3টা সম্পদের মালিক। এক নাম্বার হচ্ছে যা খাইলাম এটা আমার, যা পড়লাম এটা আমার, যা আল্লাহর রাস্তায় দান করে দিলাম এটা আমার। এছাড়া যা কিছু আছে সব পর। মারা যাওয়ার পরে সন্তানরা ভাগাভাগি করবে, সন্তানরা নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর, সন্তানদের এই সম্পদের প্রাচুর্যতার মধ্যে তোমরা ঢুকিয়া যাইও না। যারা ঢুকে গেছে তারা কপাল পড়ে গেছে, বিপদ পড়ে গেছে, তারা এই সম্পদ থেকে আর বাহির হইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, মরণের আগ পর্যন্ত এই মানুষটা সম্পদ থেকে আর বাহির হইতে পারবে না। মরবে শেষ, মরণের আগে এই সম্পদের ভিতর থেকে আর বাহির হইতে পারবে না। এই কথাটা কার? কার কথা? আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দা সম্পদ নিয়ে বরাহি করিও না, কারণ সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কে সম্পদ দেওয়ার মালিক? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। চৌকের সামনে কত মানুষকে দেখলাম আমার এলাকার মধ্যে, কানের কানি জমিন, আজকে তারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে চাকরি করে, বাড়ি টাকার মতনও জায়গাটা না। এটি আমার চোখের দেখা। এই জন্য সম্পদ নিয়া তুমি বরাকি করিও না, বাহাদুরি করিও না যে আমি আমার 9 কোটি টাকা আছে, আমার 10টা বিল্ডিংয়ের মালিক আমি। না না, আল্লাহর নবী বলে তুমি 3 সম্পদের মালিক, এছাড়া কিচ্ছুই তুমি পাইবা না। বাকি সম্পদ যদি তোমার সন্তান আল্লাহওয়ালা হয়, বাকি সম্পদ যদি তোমার সন্তান দিনদার হয় তাহলে তুমি কামিয়াবি, আর যদি দিনদার না হয় তাহলে তুমি ধ্বংস। সন্তান যদি দিনদার হয় তাহলে সম্পদ যে আমি রাইখা গেলাম এই সম্পদের হেফাজত করবে, আর যদি সন্তান দিনদার না হয় তাহলে এই যে সম্পদ আমার ছেলে, আমার ছেলেদের জন্য রাইখা গেলাম, বিশ্বকাপ ফুটবল খেলা হইতেছে, কত মানুষের সন্তান আজকে লক্ষ লক্ষ টাকা দিয়া জুয়া খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা বাবার সন্তান না? এরাও তো বাবার সন্তান।
বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে লক্ষ লক্ষ টাকা জুয়া খেলতেছে, বাবা রেখে যাওয়া সম্পদ দিয়া তারা জুয়া খেলতেছে। আর এমন সন্তানও আছে, বাবার সন্তান বাবার জমি বিক্রি করে এমন কিছু কাজ করে যেন বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি তুমি সন্তান দিনদার বানাইতে পারো, কবরে যাও শান্তি পাইবা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। তোমার সন্তান যদি দিনদার না হয়, তুমি দুনিয়াও শান্তি পাইবা না, আখিরাতেও তুমি শান্তি পাইবা না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। একদিন তুমি এই সম্পদ ছাড়িয়া কবরে চলে যাইতে হবে। একটু চক্ষুগুলা একটু বন্ধ করিয়া দেখুন যে আমি যদি আজকে মারা যাই, বিকালবেলা যদি আমি মারা যাই, রাতারাতি আমাকে দাফন করার জন্য মানুষ পাগল হয়ে যাবে। আমার ছেলে আমাকে দাফন করার জন্য পাগল হয়ে যাবে, আমার ভাই আমাকে দাফন করার জন্য পাগল হয়ে যাবে, আমার প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে গো, এরা সকলেই আমাকে দাফন কাফন করার জন্য এরা পাগল হয়ে যাবে, দ্রুত কবরে নেওয়ার জন্য এরা পাগল হয়ে যাবে। আমাকে যে দাফন কাফন করবে, আমাকে জানাজা দিয়া সাদা কাফন পরাইয়া আমার কবরের মধ্যে রাইখা আমার ভাই চলে আসবে, আমার সন্তান চলে আসবে, আমার বাবা চলে আসবে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্বস বাবাকে কবরে রাইখা যখন মানুষ যখন চলে আসে, ওই বান্দা ওই মানুষের স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত কবরে তাকিয়া শুনতে পায়। সুবহানাল্লাহ। আমরা যখন লাশটা কবরে রাইখা আসি, কবরে লাশটা রাইখা দাফন কাফন কইরা যখন আমরা চলে আসি, সাথে সাথে আল্লাহ তাআলা এই কবরের মধ্যে ওই মানুষের আত্মাটা ঢুকাইয়া দেয়। লাশের মধ্যে মানুষের আত্মাটা আল্লাহ তাআলা ঢুকাইয়া দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, মানুষ যখন চলে আসে, তার ভাই যখন চলে আসে, তার বাবা যখন চলে আসে, তার আত্মীয় স্বজন যখন চলে আসে, আসার সময় যে কদম দিতেছে, এই কদমের মধ্যে জুতার যে আওয়াজ হইতেছে, এই জুতার আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। জুতার আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। এইখানে আল্লাহর নবী বলেন, কবরে যাইবা, তোমার তিনটা সম্পদ তোমার সাথে কবরে যাবে। কয় সম্পদ? তিনটা সম্পদ তোমার সাথে কবরে যাবে। এক নাম্বার, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবর পর্যন্ত যাবে। দুই নাম্বার, তোমার মাল যাবে কবর পর্যন্ত। তিন নাম্বার, তোমার আমল যাবে কবর পর্যন্ত। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা সম্পদ চলে আসবে আর একটা সম্পদ কবরের মধ্যে থাকবে। কয় সম্পদ চলে আসবে? দুই সম্পদ। তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদর যারা আছে সকলেই তোমাকে দাফন কাফন করিয়া চলে আসবে, আর তোমার সম্পদও চলে আসবে। সম্পদ মানে ওই যে দেখা যায়, ওই যে কাঠিয়া, এটা হচ্ছে আমার সম্পদ। বাহাদুরি আমরা কি নিয়ে করি? একটু চিন্তা করলে দুনিয়াটার মধ্যে কিছু নাই। আল্লাহর নবী এইটা সম্পদের কথা বলছেন যে তোমার আত্মীয় স্বজন তোমার লাশের সাথে যাবে, ভাই যাবে, বোন যাবে, আত্মীয় স্বজন যাবে, বাবা যাবে, দাদা যাবে যদি থাকে, তারা তোমার কবর পর্যন্ত তোমার সাথে থাকবে। আর এই সম্পদটা তোমার কবর পর্যন্ত থাকবে। এই কাটিয়া সম্পদটা তোমার কবর পর্যন্ত থাকবে। আবার এই দুইটা সম্পদ চলে আসবে, একটা সম্পদ তোমার কবরে যাবে। ওই সম্পদটার নাম হচ্ছে আমল। ওই সম্পদের মালিক নাম কি? এই সম্পদের নাম হচ্ছে আমল। তোমার আমল যদি সুন্দর হয়,
তাহলে তোমার কবর সুন্দর হবে। আর যদি তোমার আমল খারাপ হয় তাহলে তোমার কবরের রাস্তাটা তোমার খারাপ হয়ে যাবে। এজন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা যখন কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আছে, মুনকার নেকি দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। আমরা জানি না দুইজন ফেরেশতা যে আসে কবরে, এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আয়সা ওই লাশটাকে উঠাইয়া বসাইয়া তার অন্তরের মধ্যে লাশের ভিতরে তো আল্লাহ তাআলা রূহটা দিয়া দিবেন। এই মানুষটাকে কবরের মধ্যে ওইটা বসাইয়া ফেরেশতারা জিজ্ঞাসা করবেন। একটা প্রশ্নের কথাই বলি, একটা প্রশ্নের কথা যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওই যে দেখা যায় মানুষটা, ওনাকে কি তুমি চিনো? যদি কপাল ভালো হয় তাহলে এই মানুষটা উত্তর দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলে। উনি আমার পয়গম্বর, উনি আমার নেতা, উনি আমার নবী। প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায় তখন ফেরেশতারা জাহান্নামটা দেখাবে। জাহান্নাম দেখাইয়া বান্দাকে বলবে, ওই যে দেখো জাহান্নাম, পচা গন্ধা জাহান্নাম, আগুন দাউ দাউ করে আগুনটা জ্বলতেছে। আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমাকে ওই জান্নাতের মেহমান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। কেন? যে ফেরেশতারা প্রশ্ন করছে নবীকে চিনো? আমি বললাম যে চিনি নবীকে। আজ আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 টাকা সুন্নত পড়েন ইনশাআল্লাহ।